দেখেন বন্ধুরা, কত মানুষ অসুস্থ বাইরে চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসছে। এটা হলো ইন্ডিয়ার ভিতরে সব থেকে বড় হসপিটাল। তো এখানে মানুষ আমাদের বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে এখানে শুধু এই চিকিৎসার জন্য আসে, শুধু চিকিৎসার জন্য আসে। তো এটা যারা বহিরাষ্ট্রে অর্থাৎ বাহিরে যারা চিকিৎসা এখন পর্যন্ত নেননি অথবা তারা এই ব্যাপারে আসলে বুঝবেন না যে বাংলাদেশের থেকে বিদেশে অর্থাৎ ট্রিটমেন্ট নেওয়াটা মানে ধাপে ধাপে আপনি চাইলেই ডাক্তার দেখাইতে পারবেন না। অনেক কাগজপাতি বা অনেক ডকুমেন্টের দরকার আছে। আপনি চাইলেই মনে করেন কোনো ডাক্তার দেখাতে পারবেন না, সেটা আপনার যেখানকার এখানে অনেক পুলিশের হাসাল, তারপর অনলাইন, তারপর টাকা পয়সার মানে এভরিথিং স্টেপ বাই স্টেপ সব কিছু করা লাগে। অনেকে চিন্তা করেন যে আমি ইন্ডিয়া গেলে হয়তোবা আমার রোগ ভালো হইয়া যাইবে বা ইন্ডিয়া গেলে আমার রোগ মুক্তি হব। এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এখানে রোগের থেকে আপনার দেখা যায় আপনার হয়রানি বেশি। অর্থাৎ যারা একেবারে গুরুতর অসুস্থ তারা 2-3 জন না আসলে সে মেইন যে রুগী সে অরিজিনালি এই জিনিসগুলোকে কেয়ারিং করতে পারবে না বা খুঁজে খুঁজে নিতে পারবে না। সম্পূর্ণ সুস্থ রুগী ছাড়া কেউ এগুলা মানে সম্পূর্ণ সুস্থ মানুষ ছাড়া এগুলো আর কি পাওয়া বড় ডিফিকাল্ট, মানে কষ্টকর হয়ে যাবে। আমার কথা ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ আসে, তাদের মাঝে বসে আমি এই কথাগুলো বলতেছি। আরও আমি এই মুহূর্তে খাবার দাবার এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাই নাই, ভোর 5টায় উঠছি, ডাক্তারের সিরিয়ালের জন্য বসছি। তো এই বাসে করে আমাদেরকে নিয়ে আসছে, মানে হাসপাতাল এক জায়গা আর ট্রিটমেন্ট ডাক্তার বসে আর এক জায়গায়, এরকম মানে ওখান থেকে আপনার মিনিমাম 300 টাকা ভাড়া হবে, 300 রুপি। তো এর ভিতরে আসা লাগে আর কি, মানে ওই 300 রুপি আপনি যে ডক্টর দেখাবো সেই ডক্টরের সিরিয়ালের ভিতরে। তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ কথা বা সব কিছু দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া